আশা করি সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো। বং টুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল রাত থেকেই সবাই কোমর বেঁধে শুরু করে দিয়েছে কার্তিক পুজো প্রস্তুতি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়ে আগে চলে এলাম ঠাকুর ঘরটা দেখতে। ওইদিকে দেখছি মামনি রান্নাঘরে শুরু করে দিয়েছে ভোগ দেওয়ার প্রস্তুতি। আমাদের এই কার্তিক পুজোতে ঠাকুরকে ভোগ হিসাবে খিচুড়ি, লাবড়া এসব দেওয়া হয় না, দেওয়া হয় এই সুজি, যেটাকে তক্তির মতো করে বানিয়ে নেওয়া হয়, সাথে লুচি, আর তার সাথে তো নাড়ু, মুরগি এসব রয়েছে। এইদিকে ঠাম্মিকে কাজ করতে দেখে ছোট্ট প্রিয়ান কি আর চুপচাপ বসে থাকতে পারে? ও সবজির খোসাগুলো দিয়ে কিছু চমকপ্রদ জিনিস বানানোর চেষ্টা চালাচ্ছে। এইদিকে ঠাকুর ঘরে এসে দেখি মাসিমণি লেগে পড়েছে নাড়ু বানানোর জন্য নারকোল কোড়াতে। সত্যি কথা বলছি, এবারের পুজোতে মাসিমণিকে আমাদের সঙ্গে পাওয়ায় আনন্দের সাথে সাথে মায়ের কিন্তু পুজোর জোগাড়যন্ত্রী করা টেনশন প্রায় হাফ হয়ে গেছে। প্রিয়ান ছোট থাকার কারণে আমি অতটা পুজোর জোগাড়যন্ত্রীতে মন দিতে পারি না। সারাদিন ছেলের পিছনে একজনকে এখন থাকতেই হয়। মামনির সুজি বানানো শেষ, এবার সুজিগুলোকে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে তক্তির মতো কেটে নিচ্ছে। ওইদিকে চলে এসেছে আমার আরেক যা। পুরো ঠাকুর ঘরের দায়িত্ব উনি একাই নিপুণ হাতে কাঁধে তুলে নিয়েছে। যখন শ্রীলঙ্কায় থাকতাম খালি দিন গুনতাম, আর কটা মাস আছে কার্তিক পুজোর, আর কটা দিন আছে কার্তিক পুজোর, আর আজ এসে দাঁড়িয়েছে আর কয়েকটা ঘন্টা আছে কার্তিক পুজো। কোজাগরী লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে এরকম নাড়ু বানানো হতো। যখন ছোট ছিলাম তখন তো আর নাড়ু বানানোর পারমিশন পেতাম না। ঘরের এক কোনায় দুই বোন বসে থাকতাম, মা প্রথম দুটো নাড়ু বানিয়ে আমাদের দিকে ছুঁড়ে দিত। সে ছিল আলাদাই একটা মজা। এইদিকে দুই ভাই লেগে পড়েছে ঠাকুরকে পোশাক পরাতে। আমাদের বাড়ির কার্তিক পুজোতে ছেলে তার বাবাকে ধুতি, উত্তরীয় আর নিজের হাতে তৈরি করা পৈতে দিয়ে সাজিয়ে তোলে এই দিনে। আমার শাশুড়ি মায়ের মুখে শোনা গল্প অনুযায়ী আসলে আমার শাশুড়ির বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছিল একই গ্রামে। সেই গ্রামে বলে ভট্টাচি বাড়ির কার্তিক পুজোতে প্রায় 1000 লোকের পাত পড়তো। সারা বছর সব গ্রামবাসীরা ওয়েট করে থাকতো রায়বাড়ির দুর্গাপুজো আর ভট্টাচি বাড়ির কার্তিক পুজোর জন্য। কালক্রমে কিছু পারিবারিক কারণের জন্য বেশ কয়েক বছর এই পুজো বন্ধ থাকলেও বাবা কার্তিকের ইচ্ছায় আবার 2016 সাল থেকে এই পুজো শুরু করেছে আমার কর্তামশাই। মনে আশা রাখি আমাদের পরে প্রিয়ানো যাতে এই পুজোটা এভাবে চালিয়ে যেতে পারে। কৃষ্ণের পক্ষে প্রতিপদী তীর্থ। প্রথমে তোমার নাম গোত্র বলো। সৌভিক ভট্টাচার্য, বাদশাহ গোত্র।
तस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। প্রতিবারের মতো এবারও আমরা পাড়ার সমস্ত মানুষ আর নিজেদের কিছু কাছের মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করেছিলাম। এবারের খাদ্য তালিকায় ছিল খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি। সমস্ত অতিথিরা তাদের নিজেদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় ব্যয় করে আমাদের এই পুজোতে কিন্তু সামিল হয়েছিল। কিন্তু আজ একটু তাড়াহুড়ো বেশি থাকার কারণে সমস্ত ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি। এখন ঘড়িতে বাজে রাত ঠিক 12টা, আর আজ ছিল আমার জন্মদিন। তাই সবাই সমস্ত ব্যস্ততার মধ্যে ঠিক একটা কেকের আয়োজন করেছে। Happy birthday to you. কেকের সাথে সাথে আমার কিন্তু আরেকটা প্রাপ্তি যোগ হয়েছে, বরের দেওয়া এই ঘড়িটা। তোমরা বলো তো ঘড়িটা দেখতে কেমন হয়েছে? আমার তো দুর্দান্ত লেগেছে। আর তার সাথে তোমরা এটাও জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। আজ তাহলে আসি।